গিন্নি কি যেন আনতে বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। বাবা, এমন ঝকঝকে পোশাক পরে এই সাত সকালে কি আবার এলো? না, এগিয়ে গিয়ে দেখতে হচ্ছে। আরে, এ তো খাম্বাজ রাজার জামাই। আরে খাম্বাজ জামাই বাবু না? এই চিনতে পেরেছো তাহলে? তা কোনো খবর টবর না দিয়ে এই ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলো? ও, তা বেশ বেশ। হ্যাঁ, তা জামাই বাবু, আপনি মহারাজের কাছে যাবেন তো? হ্যাঁ, চলুন চলুন, আমি পৌঁছে দিয়ে আসছি। তুমি নিয়ে যাবে? বেশ বেশ, চলো তাহলে। আরে, গোপালের সাথে খাম্বাজ রাজার জামাই না? দেখতে হবে ব্যাপারটা। দেখুন দেখুন মহারাজ, কাকে নিয়ে এসেছি। আরে জামাই বাবাজি যে, কি সৌভাগ্য আমার। কি ব্যাপার, কোনো খবর টবর না দিয়ে হঠাৎ করে এসে পড়লে যে? আসলে কি হলো জানেন তো, হঠাৎ হঠাৎ মনের ভেতরে ওই পায়ে হেঁটে দেশ দেখার শখ জাগলো। তাই তাই চলে এলাম। বাহ বাহ বাহ, বেশ বেশ। তা আমার এখানে কটা দিন থাকা হবে তো? দেখি। না না, ওসব দেখি টেকি শুনছি না। এসেই যখন পড়েছেন, তখন কটা দিন থেকেই যেতে হবে। আরে কদিন বাদেই তো আমাদের রাজ্যে একটা বড় উৎসব আছে, সেটা না দেখেই চলে যাবেন? গোপাল কিন্তু ঠিকই বলেছে, এবার উৎসবের মুখ্য আহ্বায়ক হচ্ছে গোপাল। মহারাজ, এনাকে ভেতরে নিয়ে গিয়ে যত্ন আত্মীর ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করি তাই করি। আমি ততক্ষণ টক করে বাজারটা করে আসি। হ্যাঁ, চলো হে জামাই, প্রাসাদের ভেতরে চলো। আচ্ছা মহারাজ, রানীমাকে দেখতে পাচ্ছি না কেন? ওই তোমাদের রানীমা কদিনের জন্য একটু বাপের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনার কাছে কোনো কোনো দুষ্প্রাপ্য জিনিস আছে? না, কান খাড়া করে শুনতে হবে দেখছি। দুষ্প্রাপ্য জিনিস বলতে কি বোঝাতে চাইছো বলো তো? যেটা আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকে শুনেছি। এই মানে সচরাচর অন্যদের কাছে যা পাওয়া যায় না, এমন কোন রত্ন অলংকার। আসলে আসলে দেশ দেখার সাথে সাথে এটাও আমার একটা শখ বলতে পারেন। ও, ভারী আশ্চর্য শক্ত। আগে হ্যাঁ, কোন রাজ্যে দুষ্প্রাপ্য কিছু থাকলে সেটা একবারে নিজের চোখে দেখা। হ্যাঁ, কি মহারাজ, তেমন কিছু কি আছে আপনার কাছে? না মানে বুঝলে, ওই কেন না না করছেন মহারাজ? আপনি হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, আপনার কাছে দুষ্প্রাপ্য কিছু থাকবে না? ইয়া, এটা যে আমি ভাবতেও পারি না। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, শুধু শুধু একবার চোখের দেখা দেখে মনের আশটা মেটাবো। এত করে যখন বলছো, তখন না হয় একবার দেখাবো। দেখাবেন? বাহ 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 বাহ, সত্যি সত্যি মহারাজ, আপনার তুলনা হয় না। তা মহারাজ, বিয়ে বলছি, বস্তুটি কি জানতে পারি? একটা ওই হলুদ বর্ণের হিরে। হলুদ বর্ণের হিরে? হ্যাঁ, এটাই তো দেখতে এসেছি। আরে, এটা তো জানতাম না। আর আমার মনে হয় সারা দেশ খুঁজে ফেললেও এর চুড়ি কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে তাহলে কখন দেখাবেন সেটা? খাওয়ার পর না হয় সেটা দেখাবো। বুঝলে, আমাদের পরিবারের বাইরে তুমি প্রথম যেটা দেখবে।
এই হিরেটা তো আমার চাই, হ্যাঁ, এই হিরেটা আমার চাই। হ্যাঁ, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। জীবনে জীবনে এর আগে এত বড় হলুদ হিরে আমি দেখিনি মহারাজ, আমি সত্যিই দেখিনি। হ্যাঁ, শুধু তুমি কেন, গোটা দেশের দু একজন ছাড়া কেউই দেখেনি এই হিরে। তা দেখা হয়েছে তো, এবার তাহলে হিরেটা যথাস্থানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, রেখে দিন, রেখে দিন। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা। কি হলো কি? সকালবেলা বাড়ি বয়ে এসে এমন হাঁক ডাক শুরু করে দিলে কেন? মহারাজ এক্ষুনি একবার ডেকেছেন। মহারাজ এক্ষুনি ডেকেছেন? কি জানি বাবা, কি আবার হলো? আচ্ছা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে মহারাজ? রক্ষী পাঠিয়ে ডাকালেন কেন? আহ, আমার আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল। কি সর্বনাশ? ওহ, আমার পূর্বপুরুষের সেই অমূল্য হলুদ হিরে কাল রাতে সিন্ধুক থেকে চুরি হয়ে গেছে গোপাল। সে কি, চুরি হয়ে গেছে? তা চুরির ব্যাপারটা কখন বুঝতে পারলেন? ওহ, মনটা মনটা কেমন কেমন করছিল বলে আজ খুব সকালে ওই ঘরে গিয়েছিলাম। ও, সবকিছু আগের মতোই ঠিকঠাক, শুধু সিন্ধুকে হিরেটাই নেই। হঠাৎ করে হিরে চুরি হলো কিভাবে? ওখানে যে হিরেটা রাখা আছে তা তো চট করে কারো পক্ষে জানা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, অচেনা অজানা কাউকে কি এর মধ্যে হিরেটা দেখিয়েছিলেন? হ্যাঁ, কাকে? ওই খাম্বাজ রাজার জামাইকে। হেছে, তা খামোখা ওকে দেখাতে গেলেন কেন? কি করব বলো, এসেই স্তক বড্ড বায়না করছিল যে। বুঝেছি, ওকে দেখাবার পর থেকেই হিরেটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওকে যখন হিরেটা দেখাচ্ছিলেন তখন আর কি কেউ সেখানে উপস্থিত ছিল? না না, আমি আর ও ছাড়া আর কেউ সেখানে ছিল না। তার মানে আপনি যখন হিরে দেখাচ্ছিলেন তখন হয়তো তৃতীয় কেউ লুকিয়ে সেটা লক্ষ্য করেছিল, নয়তো লোভ সামলাতে না পেরে খাম্বাজ রাজার জামাই হিরেটা সরিয়ে ফেলেছে। জানো গোপাল, ওর হঠাৎ করে এখানে আসা, দুষ্প্রাপ্য জিনিস দেখতে যাওয়া, এই সব এখন আমার কাছে ভীষণ ওই খটোমটো লাগছে। সে তো আমার প্রথম থেকেই লাগছে মহারাজ, কিন্তু জামাই বাবা জীবনকে আটকে রেখে ওর জিনিসপত্র তল্লাশিও তো করতে পারবো না। সে তো বটেই, যদিও নাই চুরি করে থাকে তাহলে তল্লাশি করে তো কিছু পাওয়া যাবে না। তখন আবার অকারণে জামাইকে হেনস্থা করেছি বলে রেগে গিয়ে হয়তো আমার রাজ্য আবার আক্রমণও করে বসতে পারে। আর আমি ভাবছি, ও যদি চুরি করেও ও জানে যে আমরা ওকেই সন্দেহ করব, তাই হিরেটা কি আর নিজের কাছে রাখবে? এমন একটা বুদ্ধি বের করো যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। মনে রেখো, হিরেটা উদ্ধার করা আমার কাছে সব থেকে এখন জরুরি। আগে সঠিকভাবে এটা জানা দরকার, চোর কে। তো সভায় বুঝলে জামাই বাবাজি, কাল রাত্রে আমার হলুদ হিরেটা চুরি হয়ে গেছে। সে কি? রাজবাড়িতে চুরি? ওখান থেকে কে চুরি করলো? বটে, মন্ত্রী জানলো কি করে? আর জামাইয়ের মুখও তো দেখছি ফ্যাকাশে হয়ে গেছে। মহারাজ, ধরেছি বেটাকে। বল বেটা, কোথায় রেখেছিস হিরেটা? এই না না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। এমনিতে বলবে না, লাগাও বেটাকে 2 থাপ্পড়, ঠিক বলবে। তোর এত সাহস যে রাজবাড়িতে চুরি করিস? হ্যাঁ, দেখ কেলে, কাল রাতে তোকে প্রহরী বাগানের পাঁচিল টপকাতে দেখেছে। এর পরেও যদি সত্যিটা না বলিস, সেনাপতি ওকে শুলে চড়াও। না না, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, কিন্তু চুরি করতেই এসেছিলাম। বটে,
চুরি করতে এসেছিলাম কিন্তু চুরি করিনি মানেটা কি রে? হ্যাঁ, আমি আমি ঘরে ঢুকে দেখি অন্ধকারে অন্য একজন বেরিয়ে যাচ্ছে। তারপর তারপর বারান্দায় ওই প্রহরীদের পায়ের শব্দ পেয়ে আমিও সরে পড়ি। কাকে দেখেছিস বল? আরে আরে বুঝছে না, ও মিথ্যে বলে বাঁচার চেষ্টা করছে। মারুন মারুন, বেটাকে বেশ করে মারুন, ঠিক বলে দেবে কোথায় হিরেটা রেখেছে। ঠিক আছে, ওকে কারাগারে নিয়ে যা, আমি পরে ওর পেট থেকে কথা বের করছি। তাহলে আজকের মতো সভা শেষ। তোর বাবা, হিরেটা তো পেলাম না। তাহলে তাহলে কোথায় রাখলো? কোথায় কোথায়? আচ্ছা, যে পোশাকটা পরে ঘুমোচ্ছে হিরেটা তার মধ্যে লুকিয়ে রাখেনি তো? তাহলে তো মুশকিল হলো। আগে একটা কথা ছিল। আরে বলো বলো, কি ব্যাপার? আসলে আমি আজই চলে যাব ঠিক করেছিলাম। এই তো এলেন, এর মধ্যেই চলে যাবেন কি? না 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 না, এখন তো আপনার যাওয়া হবে না, আরো 2-4 দিন তো আপনাকে এখানে থাকতে হবে। কেন? আগামী তরশু তো আমাদের রাজ্যের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছর অন্য রাজ্য থেকে বিশিষ্ট অতিথি এসে প্রতিযোগিতার সূচনা করেন। এবারই যখন আপনাকে হাতের মুঠোয় পেয়েছি তখন তো আর ছাড়ছি না, আপনাকেই তো উদ্বোধন করতে হবে। দেখো দেখো, আমার না অন্য কাজ আছে বুঝলে, আরো অনেকগুলো জায়গায় যেতে হবে বুঝছো। না 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 না, কোনো কাজ টাজের কথা শুনছি না। এই জামাই দাদা, অন্তত আমার মুখ চেয়ে থেকে যান, কারণ এবছর আমি হচ্ছি ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক। উফ, এ তো আচ্ছা আপদ, কিছুতেই ছাড়ছে না দেখছি। কি হলো, 2 দিন থেকে যাবেন তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর কি করার আছে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। কি বুঝলে? প্রথমে মন্ত্রীর ওপরও সন্দেহ হচ্ছিল, মানে ও নির্ঘাত লুকিয়ে আপনাদের দেখেছে। কি করে বুঝলে? রাজবাড়িতে চুরি? ওখান থেকে কে চুরি করলো? না দেখলে কি করে জানলো হিরেটা কোথায় ছিল? তারপর তারপর এখন নিশ্চয়ই জানি খাম্বার জামাই ওটা নিয়েছে। তুমি নিশ্চিত? 100%। না হলেও জোর করে কেলে পচার উপর দোষ চাপিয়ে কেটে পড়তে চায়। তাহলে এবারে ব্যাটাকে একটু খেলিয়ে ছিপে তুলতে হবে। হিরেটাকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন ধারে কাছে কেউ নেই, এই ফাঁকে একবার দেখে চোখ জুড়োই। কি জামাই দাদা, এইভাবে একলা একলা ঘরে বসে আছেন কেন? চলুন চলুন, বাইরে চলুন, দেখুন দেখুন গিয়ে ক্রীড়া প্রতিযোগিতার কেমন আয়োজন চলছে। আচ্ছা আপদ জুটেছে, যা হোক। সকাল থেকে গায়ের সাথে যে এই টুলির মতো লেগে রয়েছে, কিছুতেই কাজ ছাড়া হচ্ছে না। বেটার মনের ভিতরে কি আছে কে জানে। আরে এত কি ভাবছেন বলুন তো, এখন চলুন তো। দেখো, শরীরটা বুঝলে, শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে, খুব খারাপ লাগছে বুঝলে গোপাল, খুব খারাপ। এখন একটু ঘুমিয়ে নি, একটু ঘুমোতে দাও, বিকেলের দিকে না হয় যাবো, কি বলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন যাই, বিকেলে এসে কিন্তু আপনাকে আমার বাড়িও নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাবো। তুমি এখন এসো তো দেখি। আপদটাকে আপাতত ভাগানো গেল, কিন্তু হতভাগা বিকেলে আবার আসবে বলে গেল। আচ্ছা ও কিছু একটা সন্দেহ করছে না তো? তাই হয়তো আমার উপর এত নজরদারি শুরু করেছে, কি জানি বাবা। যাই হোক, সাবধানের মার নেই। তাই হিরেটাকে এমন একটা জায়গায় লুকিয়ে ফেলতে হবে যে হাজার চেষ্টা করেও কেউ যেন বামাল সমেত আমাকে ধরতে না পারে। তারপরে কোনো ক্রমে ক্রীড়া প্রতিযোগিতা কাটিয়ে এখান থেকে কেটে পড়তে পারলে বাঁচি। জামাই বাবাজিকে বেশ চিন্তিত দেখলাম, তার মানে যা ভাবছি তাই, হিরেটা ওই সরিয়েছে। ঠিক আছে, আগে বিকেলে ওকে ঘর থেকে টেনে বের তো করি, তারপর যা করবার করব। গিন্নি,
বিকেলের মধ্যে কটা ভালো দেখে খাস্তা নাড়ু বানিয়ে রেখো তো। কেন গো, খেতে ইচ্ছে হয়েছে? আমি না এক বেটাকে খাওয়াবো, সে কে গো? সময় হলেই দেখতে পাবে। বুঝলেন জামাই দাদা, এই মাঠেই ক্রীড়া প্রতিযোগিতা হবে, ভালো হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, কিন্তু কিন্তু গোপাল, আমার শরীরটা এখনো কেমন ম্যাচ ম্যাচ করছে, বুঝলে? ম্যাচ ম্যাচ করছে? তাহলে আমার বাড়ি চলুন, আমার বউ এমন একটা খাস্তা নাড়ু বানায় না, একবার খেলেই দেখবেন গায়ের ম্যাজ ম্যাজানি সব পালিয়ে যাবে। বলছো? বলছি মানে যে খায় সেই বলে। তাহলে চলো, তোমার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ বাবা, একবার চলো আমার বাড়ি, তারপর এমন খাস্তা নাড়ু খাওয়াবো যে সারা রাতের মতো তুমি নিজেই খাস্তা হয়ে যাবে। চলুন চলুন চলুন। এই আসনের উপরে বসুন, আমি ঘরের ভেতর যাব আর আসবো। এই কাকে নিয়ে এলে গো? খাম্বাজ রাজার জামাই। তা তোমার হাতে তৈরি খাস্তা নাড়ু কয়েকটা দাও তো। ওটা আবার কি করছো? ব্যাটার গা ম্যাচ ম্যাচ করছে তো, তাই একটু ওষুধ দিয়ে দিলাম। নিন জামাই দাদা, টপাটপ মুখে পুড়ে দিন। এ হলো আমার গিন্নির হাতের নাড়ু। বাহ বাহ, দারুণ খেতে তো। হ্যাঁ, দারুণ খেতে। খাও বাবু সোনা, পেট ভরে খাও, যত খাবে রাতের বেলা মরার মতো তত ঘুমোবে, আর তুমি যত ঘুমোবে তোমার ঘরে আতি পাতি করে হিরে খুঁজতে আমার ততই সুবিধে হবে। তোর বাবা, হিরেটা তো পেলাম না, তাহলে তাহলে কোথায় রাখলো? কোথায় কোথায়? আচ্ছা, যে পোশাকটা পরে ঘুমোচ্ছে হিরেটা তার মধ্যে লুকিয়ে রাখেনি তো? তাহলে তো মুশকিল হলো। বেশ বেশ ঘুম পাচ্ছে, বুঝলে? গোপাল ভাইয়া, যাওয়ার সময় ওই দরজাটা বন্ধ করে দিও তো। ঘুম পাচ্ছে? আপনি আপনি ঘুমিয়ে পড়ুন। বাহ, ওষুধ কাজ শুরু করে দিয়েছে দেখছি। তোর বাবা, হিরেটা তো পেলাম না, তাহলে তাহলে কোথায় রাখলো? কোথায় কোথায়? আচ্ছা, যে পোশাকটা পরে ঘুমোচ্ছে হিরেটা তার মধ্যে লুকিয়ে রাখেনি তো? তাহলে তো মুশকিল হলো। নাড়াচাড়া করতে গেলে যদি ঘুম ভেঙে যায়, না, অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কি বলছো কি গোপাল? এত চেষ্টা করেও হিরেটাকে উদ্ধার করতে পারলে না? আহা, আমি যে তোমার উপর বড্ড ভরসা করেছিলাম। এখনই এতটা নিরাশ হবেন না মহারাজ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ধুয়ো তুলে ওকে আটকে রেখেছি। আগামী পরশু প্রতিযোগিতার দিন একটা শেষ চেষ্টা করব। দেখো, তুমি আমার শেষ ভরসা। সকলে চুপ করে শোনো। ভাই সব, তোমরা হয়তো জানো না, আমাদের খাম্বাজ রাজার জামাই অতি দক্ষ সাঁতারু, তাই তাকে মর্যাদা দেবার জন্যে আমার একান্ত ইচ্ছে যে সাঁতার দিয়েই শুরু হবে প্রতিযোগিতা। এখন বলো, তোমাদের কি মত? আর মহারাজের সবিশেষ অনুরোধে আমাদের বিশেষ অতিথি এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, মানে গোদা বাংলায় ঝপাং করে জলে ঝাঁপিয়ে পড়ে সব সাঁতারুদের উৎসাহ দেবেন। এই হঠাৎ করে চুলে হাত বোলাচ্ছে কেন? আগে তো চুলে হাত বোলাতে দেখিনি। তাহলে কি? দাঁড়াও বাচ্চা ধন, তোমার হচ্ছে। না না গোপাল, তোমাদের অনুরোধে আমি এখানে এসেছি, কিন্তু তাহলে জবাং করে জলে ঝাঁপিয়ে পড়তে পারো না কিন্তু। হ্যাঁ, এত লোক আপনার সাঁতার দেখার জন্য মুখিয়ে আছে। আমি পারবো না গোপাল, আমি পারবো না। কেন জামাইবাবু? না মানে বিয়ে। তাহলে কি আমি ধরেই নেব যে ওইটা আপনার ঘন কোঁকড়া চুলের মধ্যে লুকোনো আছে?
কোনো হিরে আমার ঘন চুলের মধ্যে লুকানো নেই। এই দেখুন কথাটা কেমন যেন ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি গোছের হয়ে গেল না। গরুর মতো না তাকিয়ে থেকে ওটা চুপি চুপি আমার হাতে দিয়ে টুক করে জলে নেমে পড়ুন। এই, তোমার হাতে দিয়ে জলে নেমে পড়বো মানে? এছাড়া আর আপনার কি উপায় বলুন? সাঁতার না কাটলে লোকেরা ছাড়বে না, আবার হিরে সমেত ধরা পড়লে মহারাজ ছাড়বেন না। তাহলে কি করব? ঠিক মতো ভাগ পেলে আমি মুখ বন্ধ রাখবো, আর আপনি চাইলেই ওটা ফেরত দিয়ে দেব। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছো? দিনে সূর্যি মামা আর রাতের চাঁদ মামার মতো সত্যি। তাহলে একটু আড়ালে চলো। হ্যাঁ, চলুন চলুন। সাবাস জামাই বাবু, সাবাস। সাবাস সাবাস জামাইবাবু, সাবাস। এই নিন মহারাজ আপনার হিরে। দাও দাও। ওহ, যা একখানা কাণ্ড করলে না তুমি! সত্যি গোপাল, তুমি বলেই পারলে। কিন্তু এরপর আর কেউ কখনো হিরেটা দেখতে চাইলে দেখাতে বসে যাবেন না, কিছু মনে করবেন না মহারাজ। বড্ড কাঁচা খোলা স্বভাব আপনার। আরে আসুন আসুন জামাই রাজা, হ্যাঁ বলুন কি খবর? আমি চলে যাচ্ছি গোপাল। ও হ্যাঁ হ্যাঁ, ক্রীড়া প্রতিযোগিতা যখন শেষ হয়ে গেছে তখন আর আপনাকে আমরা কেউ আটকাবো না। গোপাল, বলছি যে হিরেটা ফেরত দাও। কি হিরে? উমা, সেটা আবার কি বস্তু? খায় না মাথায় দেয়? চালাকি ছাড়ো, হিরেটা দিয়ে দাও, না হলে কিন্তু। কি সব বলছেন আপনি? আমায় দিয়েছিলেন বুঝি হিরে? তাহলে মহারাজের কাছে চলুন, উনি এর বিচার করবেন। গোপাল, এরকম তো কথা ছিল না। এটা কি হলো? হ্যাঁ, আমার সম্পত্তি তুমি হাতিয়ে নেবে? একটু ভুল হলো যে, চোরাই সম্পত্তি, আর সেটা আসল মালিকের কাছে ফেরত চলে গেছে। সংস্কৃততে বলে না, শঠে ষাট্টাং সমাচারে, আর পাতি বাংলায় চোরের ওপর বাটপাড়ি। হ্যাঁ, নয় হ্যাঁ, এই মহারাজের সেপাই এলো বলে। ওরে বাবা রে, এই যে ধরলেই শুনে জড়াবে। ওরে পালা পালা পালা। না না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। কেন মহারাজ, কি এমন ঘটনা ঘটলো? ঘটনা কিছু একটা ঘটেছে, আর না হলে ঘটবে ঘটবে করছে। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে। হ্যাঁ, আমায় কিছু বললে? আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি। এই যে বন্ধ হচ্ছে না, আরে আরে কি মুশকিল হলো। কি করে বন্ধ হবে মহারাজ? এটা তো গোপালের স্বভাব, খালি অন্যের পিছনে লাগা। আরে দূর, গোপাল নয়, আমার চোখ। কেন, চোখে আবার কি হলো মহারাজ? আরে সকাল থেকে আমার বাঁ চোখটা খালি পটাশ পটাশ করে নাচছে। আগে মহারাজ, মাঝে মাঝে তো ওই নাচানাচি বেশ ভালো, বেশ ভালো। না না, মোটেই ভালো নয়। বাঁ চোখ নাচা মানে তো কোনো বিপদ আসছে। বাবা, আসছে না মহারাজ, একেবারে এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। কোনো এক অজানা আতঙ্কে ওই বিভিন্ন গ্রাম থেকে লোকজন সব পালাচ্ছে মহারাজ। না না না, ব্যাপারটা তো খুব সুবিধে ঠেকছে না। আগে গ্রামে গিয়ে ব্যাপারটা তদন্ত করে দেখা দরকার মহারাজ। ঠিক বলেছ, ওই সামনাসামনি না দেখলে ঠিক বোঝা যাবে না। ঠিক বুঝেছি, এই তালে ওই টেকো গোপাল ওখানে গিয়ে নাম কেনার ধান্দা করছে। তাহলে আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। হ্যাঁ,
তুমি একা যাবে? ব্যাপারটা দেখার জন্য আমি একাই যথেষ্ট মহারাজ। আর যেন মন্ত্রীমশাই একটু বেশি ছটফট করছে। ব্যাপার কি? এসব মহারাজ, এসব কাজে আপনি আমার ওপর ভরসা না করে হাবিজাবি একে তাকে খুঁজে বেড়াচ্ছেন। বটে, খাবি খেয়ে না ফিরলে বেটার শিক্ষা হবে না দেখছি। না না মন্ত্রী, যাও যাও যাও, তাহলে আর দেরি করো না। ওহ, গ্রাম তো দেখছি একেবারে খাঁ খাঁ করছে। না, একটা কিছু হয়েছে মনে হচ্ছে। ওরে বাবা, লোকজনের সঙ্গে সঙ্গে জিনিসপত্র গায়েব হয়েছে মনে হচ্ছে। মন্ত্রী মশাই, আর কি এগোবো? ওদিকটা তো পুরো ফাঁকা মনে হচ্ছে। না না, আরে ভয় পাওয়ার কি আছে? পুরুষ মানুষের আবার ভয় কি? হ্যাঁ, এই তো আমি আমি সামনে সামনে যাচ্ছি। ওরে বাবা, ওগুলো আবার কি? বাঘের পায়ের মতো ছাপ। কিন্তু ছাপগুলো তো বেশ বড় বড় লাগছে, আর বেশ দূরে দূরে। তুই সব ভেতর ডিম। কেউ আসুক না একবার, একবার সামনে আসুক, দেখবি একেবারে ফু মেরে উড়িয়ে দেব। শুধু ফুঁ দিলেই কাজ হবে? না, মানে ওই হাত থাকতে আর মুখে কেন বলছিস? তাহলে না হয় নাগালে পেলে এক থাবড়ায় একেবারে স্বর্গ মর্ত পাতাল এক করে দেব। না, আর এগিয়ে কাজ নেই। এবার সিপাই দুটোকে এগিয়ে দিই, তেমন কিছু বুঝলে এদিক দিয়েই কেটে পড়তে পারবে। ওটা আবার কিসের আওয়াজ? ওরে বাবা, রাক্ষস, কালীপটকা, ব্রহ্মদৈত্য, ভূত। এই রে, এখন নিজেই একেবারে ওই ভিড়মি খেয়ে ভোকাট্টা হয়ে গেল। তাহলে এখন কি করি? ডাকটা কিন্তু ওই জঙ্গলের দিক থেকেই আসছে। চল চল, এক্ষুনি কেটে পড়ি। সে না হয় পালালাম। আরে বাবা, ওই মন্ত্রী মশাইয়ের কি হবে? কি আবার হবে? চল দুজনে চ্যাংদোলা করে নিয়ে চলে যাই। আরে পা চালিয়ে তাড়াতাড়ি আয়। ও, অন্ধকারে ভালো করে কিছু দেখতেই পাচ্ছি না, তার উপরে এই বস্তা। ওদিকে দেরি হয়ে গেলে সর্দার কিন্তু খুব রেগে যাবে। সে তো আরেক বিপদ। আরে আরে, ওই তো ওই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আলো জ্বলছে। তার মানে সর্দার এখনো ওখানেই আছে। এই তবে তবে সর্দারকে গিয়ে কি বলবি মনে আছে তো? আরে দেখ না, আমি সব কেমন ওই গুছিয়ে বলি। সর্দার, আমরা এসে গেছি। সব কাজ হয়ে গেছে সর্দার, ঠিক যেমন আপনি বলেছিলেন। বটে, এরই মধ্যে সব হয়েও গেল। হ্যাঁ সর্দার, গ্রাম থেকে আমরা সব তুলে এনেছি। এবার তাহলে সর্দার আপনার দলে মানে আমাদের এবারে পাকাপাকি ভাবে নেবেন তো সর্দার? আমি গড়বড় সিং। ইয়ে মানে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে ওই সেটা তো আমরা ওই খুব ভালো করেই জানি। তাহলে তো তোমরা এটাও জানো যে গড়বড় সিং অল্পেতে খুশি হয় না। অল্প আরো লাগবে, আমার আরো মালকড়ি লাগবে। কিন্তু কিন্তু আমরা তো সব একেবারে ঝেঁটিয়ে নিয়ে এসেছি। ওদিকে গ্রাম তো সব একেবারে ফাঁকা করে দিয়েছি। এবার তাহলে দুসরা গ্রামে ঢুকতে হবে, মালকড়ি আমার চাই। আবার আরেকটা গ্রাম? বেশ বেশ বেশ, আমরা আমরা ঠিক জোগাড় করে আনবো। এই হচ্ছে আসলি বানা। अब आएगा मजा, गड़बड़ खुश हुआ। একটা কাজ যদি ঠিক করে করতে পারে। কার কথা বলছেন মহারাজ? গোপাল তো, ও তো ওই রকমই। কার কথা বলছেন? নদের চাঁদ আমার, যেন কিচ্ছু জানে না। তার মানে আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ভিতুর ডিম কোথাকার। যেমন আগ বাড়িয়ে নাম কিনতে গেছিলে, নাও এবার বোঝো ঠেলা। দেখতে গিয়ে নিজেই ভিড়মি খেয়ে পড়ে গেল। না মানে ওই ছাপ আর ওই রকম বিটকেল আওয়াজ।
ওই আওয়াজ শুনেই তো তোমার একেবারে পিলেটাই চমকে গেল। কিন্তু এদিকে তো অবস্থা আরো পাকিয়ে পাকিয়ে যাচ্ছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, প্রজাদের সব লুট হয়ে যাচ্ছে, অথচ কিছুই করা যাচ্ছে না। তাহলে আমি না হয় একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো না, দেখে একেবারে দাঁত মুখ খিচিয়ে চিৎপটাং হয়ে পড়ো। হ্যাঁ, তুমি যাবে? যদি আপনি অনুমতি দেন। না না না, যা বুঝতে পারছি এটা কোনো ছোটখাটো নয়, বেশ বড় সড়ো কিছুর কীর্তি। এই তো, এবার আপনি একেবারে ঠিক বুঝেছেন। আরে তাই এই ভয়ঙ্কর শক্তিকে হারানোর জন্য বুদ্ধি নয়, বলের প্রয়োজন। তার মানে গোপাল? না না, গোপাল নয়, গোপাল নয়, এবার সেনাপতি যাবে একেবারে সেনা নিয়েই। ও ঠিক যে ভয়টা পাচ্ছিলাম, সব বেটাকে ছেড়ে মহারাজ এবার আমাকে ধরেছে। এই সেনাপতি, তুমি তৈরি তো? হ্যাঁ, মানে না, মানে পেটটা কেমন গুড়গুড় করছে মহারাজ। ও বাবারে, মাঝে মাঝেই পেটে ব্যথা, এই আবার ইয়ে পাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে আবার ইয়েও পেয়ে গেল। মহারাজ কয়েকটা দিন, আর কয়েকটা দিন পরেই সুস্থ হয়ে যাব, তারপর যাব। এখন ইয়ে মানে ওই না হলে না এক্ষুনি। ওরে বাপরে বাপ! ও সব এক একটা নিধিরাম সর্দার, চোটেও বটে সব আমার কপালে। আরে আরে, ব্যাপার কি গিন্নি? সকাল সকাল একেবারে বাক্স প্যাঁটরা গোছাচ্ছ? দেখতেই যখন পাচ্ছ তখন আবার জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ, না না, ভালো ভালো। অনেকদিন বাপের বাড়ি যাওনি কি না? হ্যাঁ, যাও, কদিন ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, জানি না আবার আমাকে বাপের বাড়ি পাঠাতে পারলেই তো তুমি বাঁচো। মনে হচ্ছে গিন্নির মেজাজ একেবারে তিরিক্ষে হয়ে রয়েছে। ব্যাপার কি? হ্যাঁ, হাঁ করে দাঁড়িয়ে না থেকে একটু হাত লাগাও না এসে। সে না হয় লাগাচ্ছি, কিন্তু যাবে কোথায় সেটাই তো বললে না। সবাই যখন পালাচ্ছে আমাদেরও তেমনি এবার পাত্তারি গুটোতে হবে। হ্যাঁ। ও, তাহলে কথাটা তোমারও কানে গেছে? কেন কেন কেন, আমি কি কালা? না না না, আমি বোবা। এই জিনিসপত্র যা পড়ে আছে থাক, প্রাণে বাঁচলেই হবে। না না, মানুষ পালাচ্ছে পালাক, কিন্তু তাদের জিনিসপত্রগুলো যাচ্ছে কোথায়? তবে আর কি, এবার সব ছেড়ে ওইটাই বসে ভাবো। ভাবতে তো হবেই। ওটা যাই হোক না কেন, যদি গ্রামেই ঢোকে তাহলে জিনিসপত্র হাতিয়ে নিয়ে করছেটা কি? এসে গেছে দাদু, কাছাকাছি এসে গেছে, এবার আর রক্ষে নেই। হ্যাঁ, এসে গেছে। আরে কি হয়েছে আগে পুরোটা বলবি তো? পাশের গ্রামে আজ সকালে সেই ছাপটা দেখা গেছে। একেবারে ইয়া বড় বড়, কাল রাতেই এসেছিল। আর কিরকম একটা বেটকেলা আওয়াজও শোনা গেছে। না না, আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, বুঝলি? এবার যে দেখছি একটু গা ঝাড়া দিয়ে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদু, আর দেরি করো না। তোরাও তৈরি হয়ে নে, কাজে লেগে পড়তে হবে। এই তো, কাল রাতে এখানেই নাকি এসেছিল ওইটা। ছাপগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার তো দেখেই কেমন যেন না ভয় ভয় করছে। প্রাণীটা যে কি রকম হবে, নিশ্চয়ই বেশ বড় মতো হবে। পায়ের ছাপগুলো দেখছিস না? দেখি দেখি, ভালো করে একটু খুঁটিয়ে দেখি। না না না, মিলছে না। কি মিলছে না গো গোপাল দাদু? পায়ের ছাপ কোনোটা একটু গভীর, আবার কোনোটা হালকা। আরে আরে, তাই তো। আরো খটকা লাগছে। আবার কি খটকা গোপাল দাদু? চারদিকটা ভালো করে দেখ, গাছপালা বাড়িঘর সব একই রকম আছে। ওটা যদি সত্যি সত্যি আসে, তাহলে এগুলো একটুও ভাঙলো না কেন? ঠিক বলেছো তো, সব তো ঠিকই আছে। আরেকটা জিনিস দেখেছিস কি তোরা? আবার কি জিনিস? পায়ের ছাপগুলো সব সোজা, একটাও উল্টো নেই। উল্টো পায়ের ছাপ হলে কি হবে গোপাল দাদু? ওটার যাওয়ার ছাপ আছে, কিন্তু ফেরার ছাপ নেই। আরে বাস, এ আবার কি গো, শুধু গেছে? মিলছে না, কোনো কিছুই মিলছে না। আরে কয়েকটা মানুষের পায়ের ছাপ আবার জঙ্গলের দিকে চলে গেছে দেখছি। তার মানে গড়বড় একটা আছে, বেশ ভালো রকমই আছে। নে নে নে, চল চল চল, এখন চটপট ঘরে ফিরতে হবে, কাজ আছে। চল সবাই গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে।
এইবার শুরু হয়েছে দৌড়। বাঁশ আর জাল ব্যবস্থা তো করাই আছে। বাছাধনেরা এই দিক দিয়েই যাবে, আর তখনই ও গোপাল না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ব্যাপার কি, টেকোটার তো টিকিরও দেখা নেই। এখন যে কি করছে? গোপালের নয় দেখা, ওর কি গজিয়েছে পাখা? এই বিপদের সময় গোপাল যে কেন আসছে না কে জানে। বাঁট উল্টার জন্য ভেবে ভেবে সবার যেন মনটা হু হু করছে। আচ্ছা, ওই ওই অদ্ভুত কিংভূত যেটা ওই সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা আবার ওই গোপালকে ধরে নিয়ে গেল না তো? উমা, ও কি অলক্ষণে কথা! কিচ্ছু না, বেটা নির্ঘাত কোথাও গা ঢাকা দিয়েছে। একটু ধৈর্য ধরো, এখনই খবর পাওয়া যাবে। আর খবর আসছে। এই তো এসে গেছে। বলো বলো বলো, খবর কি? আগে মহারাজ, গোপাল বাড়িতেই আছে। বলেছিলাম, ঘরের কোণে লুকিয়ে বসে আছে। আগে ওই রাজসভায় না এসে বাড়িতে বসে কাঠের কাজ করছে। হ্যাঁ, সব ছেড়ে এবার কাঠের কাজ? নেই কাজ তো খই ভাজ। আমিও তো বুঝতে পারছি না ব্যাপারটা কি। ওহ, গোপাল যে কি করতে চাইছে? আরে আরে, এ তো অবাক কাণ্ড। হ্যাঁ, তাই তো। এই ছাপটা তো আগের মতো নয়। এবার বাঘ নয়, অন্য কিছুর পায়ের ছাপ। এর পায়ের ছাপ দেখে মনে হচ্ছে এটা তো আরো বড়। একটা যেতে না যেতেই আর একটা। কাল রাত্রিরে আমি ওই কিরকম একটা ওই বিটকেল আওয়াজও শুনেছিলাম। কিন্তু এরা সব আসছে কোথা থেকে? আর যাচ্ছেই বা কোথায়? কই, একদিনও তো চোখে দেখলাম না। আর চোখে দেখে কাজ নেই। হ্যাঁ, এ যা শুরু হয়েছে, এবার তো মনে হচ্ছে আর প্রাণেও বাঁচা যাবে না। আমার তো মনে হচ্ছে আজ রাতেই হয়তো ওটা আবার আসবে। না না, তার আগেই বাবা ওই গ্রাম ছেড়ে পালাতে হবে। ঠিক বলেছিস, এখানে থাকলে না নির্ঘাত প্রাণটাই যাবে। মাল করি বেশ ভালোই জমেছে। এই তো এখানে আরো আছে। ও গয়না, বাসনপত্র, টাকা পয়সা সব মিলিয়ে যা হবে না। বহুত হয়ে গেছে, বহুত। এবার এখান থেকে দুসরা জায়গায় যেতে হবে। সর্দার বুদ্ধি করে যা বানিয়েছে। কেউ বুঝতেই পারবে না এটা নকল। আর ওই ঘটা আর বটাকে দাবড়ি দিয়ে ভালোই ফায়দা তোলা যাচ্ছে। আজ আবার কি সব নিয়ে আসে দেখি। যা আনবে সবই ঝোলায় ভরে নেবো। মনে হচ্ছে সব পালিয়েছে। নে এবার আমাদের খেল শুরু করি। এই তো সব একেবারে ওই ব্যবস্থা করেই রেখেছি। ব্যাস ব্যাস, আর কে দেখে। নে নে, এবার ওই বড় বড় পা ফেলে হাঁটা দি। মুখের মুখের আওয়াজটা বন্ধ করিস না, চালিয়ে যা। এই চল 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 চল, এবার ওই ঘরে ঘরে ঢুকে মাল হাফিস করে দিই। হ্যাঁ চল, বেশি দেরি করলে আবার সব ফিরে আসতে পারে। ও আজ একেবারে বড় দাও মেরেছি রে। সর্দার দেখেই চমকে উঠবে। ওটা আবার কিসের আওয়াজ? হ্যাঁ, মনে হচ্ছে সেই ভয়ঙ্কর বিটকেলটা এসেছে। হ্যাঁ, সেই গ্রামের লোকগুলো যেটার কথা বলছিল। ওরে বাবা, ওরে এবার আমরাই গেলাম। পালা, চল পালা। এখানকার গ্রামের লোকগুলোকে আচ্ছা বুদ্ধু বানিয়েছি। এবার এখান থেকে ঝটপট ফুরুত হয়ে যাব। তবে তার আগে একটা বড় দাও মারতে হবে।
এই সর্দার, বলছিলাম যে ওই এবার আর ওই নকল ছাপ মারা যাবে না। হ্যাঁ, ছাপ মারবে না? ব্যাপার কি? ব্যাপার ব্যাপার একেবারে ভয়ঙ্কর সর্দার। নকল নয়, নকল নয়, এবার এবার একেবারে আসলটা এসে গেছে। গল্প বানানোর জায়গা পাওনি? এই আসল আবার কোথা থেকে আসবে? সেসব সেসব আমরা কি জানি। একবার ওই গ্রামে গেলেই পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারবে। তবে আজ রাতে ঘটা বটা একা নয়, আমিও সঙ্গে যাবে। আমারও নাম গড়বড় সিং। গড়বড় সিং আছে। এইবার শুরু হয়েছে দৌড়। বাঁশ আর জাল ব্যবস্থা তো করাই আছে। বাছাধনেরা এই দিক দিয়েই যাবে, আর তখনই গ্রাম তো পুরা খালি লাগছে। আমরা আগেই তো ওই অদ্ভুত শাঁখ বাজিয়ে দিয়েছি, আর আর মুখে আওয়াজও করেছি। বেটারা তাতেই সব হাওয়া হয়ে গেছে। আজ তো কিছু অসুবিধা দেখছি না। তবে কি আজ ওটা আর আসবে না? আমাদের আমাদের কপালে জোর দুঃখ আছে। এই এই কেন রে? হ্যাঁ কেন? আমরা আবার কি করলাম? আরে বুদ্ধু, ওটা এলে আমাদের খাবে, আর না এলে হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি। কি বুঝেছিস শুনি? না এলে সর্দার আমাদের বেরামত করে ছেড়ে দেবে। আরে আরে ওই তো ওই তো আবার কি? হ্যাঁ, ওই তো কিরকম ওই টেরা বেঁকা এই পায়ের ছাপ। আরে বাস, এ তো বহুত খতরনাক আছে। তবু তো ডাক শোনেননি। হ্যাঁ, ডাকে ভি জোরে জোরে। ও কপাল ভালো, ঠিক সময়ে ডাকটাও দিয়েছে। ওরে মা রে, এ কি জানোয়ার রে বাবা! ওরে বাবা রে, মেরে দিল। ওরে পালা পালা। কি গোটা, সর্দার তো দৌড় দিল। চল আমরাও পালাই। এই এই বাঁচা, মরে গেলুম রে। ওরে বাঁচা রে বাঁচা, ওরে বাঁচা রে। এইবার শুরু হয়েছে দৌড়। বাঁশ আর জাল ব্যবস্থা তো করাই আছে। বাছাধনেরা এই দিক দিয়েই যাবে, আর তখনই ঠিক বলেছো, ওরা এইদিকেই আসছে। নে নে, এবার একেবারে দড়ি ধরে এক টান। আরে আরে আরে, এখানে এখানে আবার ফাঁদ পেতেছে রে। ওরে ওরে গেলুম রে, ওরে গেলুম রে, ওরে বাঁচা রে বাঁচা। বাবা, ওরে গেলুম, পালাবি কোথায়? এবার দেখ কেমন লাগে। ও, আজ আবার কি খবর আসে কে জানে। দেখুন আবার কোন গ্রাম থেকে লোকজন চম্পট দিয়েছে। সেই চিন্তাতেই তো আমার মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। না না, আর চিন্তার কিছু নেই। ওহ, সকাল সকাল আবার আপদটা এসে হাজির। সে তো বুঝলাম, কিন্তু ওরা কারা? এই তো, এরাই তো আপনার আসল অপরাধী, যাদের ভয়ে গ্রাম শুদ্ধ লোক ভয়ে পালাচ্ছিল। হ্যাঁ, এরাই তবে ওই রকম সেজে? একদম তাই। আর এই হলো নাটের গুরু। ওহ, টেকোটা ঠিক ধরে এনেছে। এদের না হয় খাতির করছি, কিন্তু ওদিকে হ্যাঁ হ্যাঁ, সেটা বলুন মহারাজ। দু তিনজনকে ধরে এনে খালি নাম কেনার ধান্দা। ওই নতুন বিপদ, মানে আর একটা ভয়ঙ্কর কিছু নাকি উৎপাত জুড়েছে। মুরো থাকে তো ধরে দেখাও। ওটা নিজে নিজেই মহারাজের কাছে ধরা দেবে। হ্যাঁ, নিজে নিজেই চলে আসবে। এই যে মহারাজ, এই সেই পায়ের ছাপ। ও, তার মানে তুমি কাঠ কেটে? হ্যাঁ মহারাজ,
আমি এটা বানিয়ে বাচ্চাদের নিয়ে গ্রামে ছাপ মেরে এসেছি। ওরে বেটা, আমারই বুদ্ধি দিয়ে আমাকেই জব্দ। একোটা কায়দা জানে বটে। লেকিন ওই আওয়াজটা কিসের ছিল? ওরে আরে, এবার একবার আওয়াজটাও শুনিয়ে দে। ওহ গোপাল, তোমার বুদ্ধি বলিহারি। হাহ, বুদ্ধি খাটিয়ে আচ্ছা জব্দ করেছো গোপাল। ও মা, গোপালের একেবারে গাঁটে গাঁটে বুদ্ধি। তোমার বুদ্ধি আর একবার প্রজাদের রক্ষা করি, আর তোমার বাচ্চাদেরও সাহস বলিহারি। না না, এদেরও আমি বিশেষ পুরস্কার দেব। ও, এই বেটে লোকটা আজ